রূপারানী গ্রহ। তো আপনি তো এই পর্যন্ত আসলেন 3 মাসের কোর্স করে, তাই না? হ্যাঁ স্যার। তো কতটুকু আপনি ইমপ্রুভমেন্ট ছিলেন আর এখন কতটুকু মনে করছেন যে আপনি কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছেন এবং সাকসেসফুল সামনের দিকে আপনি এগিয়ে যাওয়ার জন্য কি উদ্যোগ আছে আপনার, একটু বলেন। আসলে স্যার, এখানে আসার আগে আমি ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে যে কিছু জানতাম না এটা বললে ভুল। আমি জানতাম, কিন্তু আসলে আমি ডিপলি কিছুই জানতাম না। দেখা গেলো একটা কাজ করতে গেলে আমি আটকে যেতাম, আমি ওটা আসলে ফিনিশ করতে পারতাম না। আসলে এই শেখাগুলো হচ্ছে কি, ওই যে বলে না, মানুষের তো দেখে শেখা, কিংবা কোথাও দেখেছি সেইভাবে আমি আর কি হালকা কিছু জানতাম আর কি। বাট এখানে আসার পরে তো অবশ্যই আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। আমার এখন আসলে ওইভাবে কারোর হেল্পের দরকার হয় না, আগে যে হেল্পটা দরকার ছিল। আর হচ্ছে আমি যখন এখন কাজ করতেছি তখন আমার নিজের কাছেই ভালো লাগতেছে, মনে হচ্ছে না এই জিনিসটা তো আমি পারি, যে নিজে পারলে যে ভালো লাগাটা কাজ করে। সেটা আসলে এখানে এসে শেখার পরে আমি বুঝতে পেরেছি যে আসলে নিজের শেখা এবং জানাটা কত জরুরি। তো হচ্ছে আপনার গাইডলাইন তো অবশ্যই ছিল, না হলে আসলে এতদিনের এত বড় একটা জার্নি আমাদের শেষ করা সম্ভব হতো না। সাকসেসফুলি এটা শেষ করতে পেরেছি। এবং আমি এখান থেকে অনেক কিছুই শিখতে পেরেছি, যে এখন আমার নিজের কাছে মনে হয় যে না, আমি যদি কোথাও আমাকে মানে কোনো কম্পিটিশনে যেতে হয়, তা আমি বলতে পারবো না, আমি তো পারি, আমি এখানে করতে পারবো, এইটুক মানে নিজের ভিতরে এই কনফিডেন্সটা আমার হয়ে গেছে আর কি। কিন্তু এর আগে যা জানতাম তাতে কোনো কনফিডেন্স ছিল না। ওই দেখা গেল পিছনের সারিতে থাকতাম, কিন্তু এখন আমি সামনের সারিতে আসতে পারবো। এখানে আসার পরে আমার এই ইমপ্রুভমেন্টটা হয়েছে আর কি। আর হচ্ছে পরবর্তীতে যদি কিছু করার কথা বলা হয়ে থাকে, আসলে আমি আগে ছোটখাটো একটা জব যাই করতাম না কেন করতাম। তো যেহেতু আমি জবটা ছেড়ে দিয়েছি, সো আমি এই ফিল্ডে কাজ করব। তো আস্তে আস্তে আমি এই ফিল্ডে আগাতে চাচ্ছি। আশা করি এখন মানে নিজের কনফিডেন্সটা এমন হয়েছে, মনে হচ্ছে যে না, আমি পরবর্তী যে কাজগুলো আর কি এই সেক্টরে আছে আমি করলে ভালো করতে পারবো, এবং ইনশাল্লাহ আমি এগুলো করতে চাই আর কি। হ্যাঁ, আপনি কোন সেক্টরে কাজ করতেন আগে? আমি আগে ছিলাম হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ছিলাম, সেইখানে ওইখানে কাজ করতাম। তো দেন হচ্ছে আমার আসলে এখন আর জব করার ইচ্ছা নাই। আমার ইচ্ছা যে আমি ফ্রিল্যান্সিং কিছু করি, সেই জন্যই আসলে এই সেক্টরে আসা। তো এই জন্য আমার বেসিক দিয়েই আবার শুরু করা, যেহেতু আমার বেসিকটা ভালো ছিল না, আমি বেসিকে দক্ষ ছিলাম না, আমার কনফিডেন্স লেভেল লো ছিল, যার কারণে আমি বেসিকটা আর কি করে আমি আবার নিজেকে আর কি প্রথম থেকে আর কি শুরু করতে যাওয়ার জন্যই আর কি বেসিকটা করা। দেন হচ্ছে আমি ধাপে ধাপে যেটা পরবর্তীতে যেটা করলে ভালো হয় সেভাবেই আমি আগাবো আর কি। হ্যাঁ, অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ। তালি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনাদের সামনে স্লাইড শোর মাধ্যমে প্রেজেন্ট করব। আমি প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ওয়েলকাম পেজ। হ্যাঁ, দেন হচ্ছে আমি চলে যাচ্ছি আমার সম্পর্কে, আমি আর কি এখন কিছু বলবো আপনাদেরকে, দেখতেই তো পাচ্ছেন। প্রথমে বলি, আমি হচ্ছে রূপারানী গুহ, আমার ব্যাচ 56, আমার আইডি হচ্ছে কেডিবিডি 20 and 24 and 56 and 71। আমার কোর্সের নাম হচ্ছে প্রফেশনাল অফিস এক্সপার্ট। আমি এখানে একজন ট্রেনি হিসাবে এতদিন কাজ করলাম। এখন আমি যাই যে আমি আমার যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে একটু কিছু বলি। হ্যাঁ, দেন আমি যাই প্রতিষ্ঠানের নাম হচ্ছে কণিকা ডিজাইনস বিডি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনারেবল স্যার এর ছবি দেওয়া আছে। স্যারের নাম হচ্ছে আব্দুর রহমান শাওন স্যার। উনি আমাদের মেন্টর বলেন, ট্রেইনার বলেন, যেটাই বলেন, উনি আমাদেরকে সবসময়ের জন্য সুন্দরভাবে গাইডলাইন দিয়েছেন। এখানে স্যারের ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার থেকে শুরু করে স্যারের অ্যাড্রেস থেকে শুরু করে এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে অ্যাড্রেসটা দেখে নিতে পারবেন। দেন আসলে আসলে এতদিনের জার্নিতে আমরা কি কি শিখলাম, এখন আমরা চলে যাব সেই জায়গাটাতে। হ্যাঁ, দেন আমরা যাই দেখি পরের স্লাইডে আমাদের কি আছে। এখানে আমাদের মাইক্রোসফট অফিস, আসলে মাইক্রোসফট অফিসের আন্ডারে আমরা কি কি শিখলাম সেটা আর কি আজকে আমি বর্ণনা করব। মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা শিখলাম মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এন্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এখন আমি এক এক করে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে, চলে যাব এখানে। দেখেন মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে কি। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার developed by Microsoft and part of the Microsoft Office suite. It lets you create, edit, format and share documents ranging from simple letters and easy to complex reports, flyers, CV and books etc etc. দেন আমি যাই এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আসলে আমি কি কি শিখতে পারলাম। এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমি যা যা শিখলাম, আমি শিখলাম হচ্ছে কারিকুলাম ভিটা ডিজাইনস, ফন্ট পেজ ডিজাইনস, প্যাড ডিজাইনস, ইনভয়েস ডিজাইনস, লেটার টেমপ্লেট ডিজাইনস, ইমেল সিগনেচার ডিজাইনস, টেবিলস ক্রিয়েট এন্ড ইকুয়েশন। এখন আমি প্রত্যেকটার একটু আপনাদেরকে দেখাই এবং হালকা করে একটু আপনাদেরকে এগুলো সম্পর্কে একটু বলি। হ্যাঁ, আমি পরের স্লাইডে যাই, যেটাতে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে কারিকুলাম ভিটা ডিজাইনসটা আসলে কি। আসলে আমরা সিভি বললে সবাই বুঝতে পারি, এটা হচ্ছে কারিকুলাম ভিটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিভি, যেখানে হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, দেন হচ্ছে আমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা গ্যাদার করা থাকে, তারপর হচ্ছে আমাদের কোনো একাডেমিক অ্যাচিভমেন্ট যদি থাকে, এগুলো সমন্বয়ে আমরা করি কি একটা সিভি তৈরি করি। আসলে সিভিটা কেমন হয় একটু আমি আপনাদেরকে ডেমো দেখাই। দেখেন আমি পরের স্লাইডে যখন যাব তখন আমি আপনাদেরকে একটু ডেমো দেখাই, কিছু ডেমো। এখানে আমার দুইটা ডেমো আছে সিভির, দেখতে পাচ্ছেন, CV1, CV2।
টু। হ্যাঁ, দেন আমি নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সটে আমাদের কি আছে, নেক্সটে আছে হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ ডিজাইন। এখন হচ্ছে এই ফ্রন্ট পেজ ডিজাইনটা আসলে কি? ফ্রন্ট পেজ ডিজাইনটা হচ্ছে একটা হোম পেজ ও কাভার পেজ। আসলে বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। যখন আমরা কোনো বই আসলে দেখি, তখন বইয়ের কাভারটা যখন সুন্দর হয়, তখন কিন্তু আমরা বইয়ের ভিতরটাও দেখি। সো ফ্রন্ট পেজটা হচ্ছে এমন যে আমাদের যে প্রথম যে পেজটা থাকবে, ফার্স্ট যে পেজটা থাকবে, এই পেজটা আসলে কতটা সুন্দর ভাবে ডিজাইন করা যায়, এটাই হচ্ছে ফ্রন্ট পেজ ডিজাইন। আমি একটু আপনাদেরকে দেখাই ফ্রন্ট পেজ ডিজাইন গুলো আসলে কেমন হয়। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্ট পেজ ডিজাইন 1, ফ্রন্ট পেজ ডিজাইন 2। এখানে আপনাদের ফ্রন্ট পেজের একটু ডেমো দেখানো হয়েছে আসলে কিভাবে ডিজাইনটা করা হয়। দেন আমি চলে যাচ্ছি হচ্ছে প্যাড ডিজাইন। হ্যাঁ, প্যাড ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা স্টেশনারি লেআউট। হ্যাঁ, যেমন ধরেন মনে করেন আসলে কি বলে উদাহরণ দেওয়া যায়, সাপোজ আমি বলি যেমন আমাদের ক্লিনিক বলি, ইবনে সিনা, দেখবেন তাদের নাম, তারপরে লোগো এবং কিছু তাদের নিজস্ব কিছু তথ্য এটা সম্বলিত একটা বইয়ের মতো থাকে, যেখানে হচ্ছে তারা হচ্ছে কোনো কিছু দিতে হলে ওই প্যাডের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করে আর কি, যেখানে তাদের সব তথ্য দেওয়া থাকে। সেগুলো কেমন হয়ে থাকে সেগুলো একটু আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে আমি দুইটা প্যাড ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে, প্যাড ডিজাইন 1 এবং প্যাড ডিজাইন 2। দেখেন এখানে এখানে কোম্পানির নাম আছে, লোগো আছে, কিছু ডিটেলস আছে এবং মাঝখানটায় দেখেন বডিতে আমার ফাঁকা অংশ আছে। এখানে আমরা পরবর্তীতে যদি যা লিখবো সেটা এখানে লিখে আমরা দিতে পারবো আর কি। দেন আমি চলে যাচ্ছি আমাদের এখন যেটা দেখাবো, এটা হচ্ছে ইনভয়েস ডিজাইন। ইনভয়েস ডিজাইনটা আসলে কি? ইনভয়েস ডিজাইনটা মনে করেন যে আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলেন কিংবা হচ্ছে কোনো ফ্রিল্যান্সার বলেন, আমি যখন কোনো ক্লায়েন্টকে আমার হচ্ছে বিভিন্ন টার্মস, তারপরে মনে করেন হচ্ছে আমার পেমেন্ট, তারপরে আমি কস্ট, এগুলো সমন্বয় করে আমি তাকে যখন একটা চিঠি দিই, হ্যাঁ, এটা হচ্ছে একটা ইনভয়েস ডিজাইন। এই ইনভয়েস ডিজাইন গুলো আসলে কেমন হয় এটাও আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, দেখলে বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে ইনভয়েস ডিজাইন 1, এটা হচ্ছে আমার ইনভয়েস ডিজাইন 2। ইনভয়েস ডিজাইন 1 দেখেন আপনারা এখানে ইনভয়েসে দেখতে পাচ্ছেন, এখানে কিছু আইটেমের নাম দেওয়া আছে, ইউনিট প্রাইস দেওয়া আছে, কেউ তো কোয়ান্টিটিতে নিচ্ছি, তার অ্যামাউন্ট কত হচ্ছে, সবগুলো মিলাই একটা পেমেন্টের যে সিস্টেমটা এখানে বলে দেওয়া হয়েছে। ইনভয়েসটা বেসিক্যালি এমনই হয়ে থাকে। দেন আমি চলে যাই পরের স্লাইডে, দেখিয়ে নিই পরে আমাদের কি আছে। এখন দেখতে পাচ্ছি লেটার টেমপ্লেট ডিজাইন। আসলে এই লেটার টেমপ্লেট ডিজাইনসটা আসলে কি? এটা হচ্ছে আপনার একটা প্রি ফরম্যাট ডকুমেন্ট, যেখানে আমার একটা হেডার ফুটার থাকে। হেডারে আপনার হেডার ফুটারে আমার কিছু ডিজাইনস থাকে, আর বডিটা আমার ব্ল্যাঙ্ক থাকে, যেখানে আমি আমার নিজের ইচ্ছা মতো কিছু ধাতেও লিখতে পারি, আমি কম্পোজ করেও সেটা প্রিন্ট করতে পারি। আসলে এই লেটার টেমপ্লেট ডিজাইনটা কেমন হয় এটা একটু আপনাদেরকে দেখাই, চলেন। দেখেন এখানে হচ্ছে আমার লেটার টেমপ্লেট ডিজাইন 1 চলে এসেছে, এটা হচ্ছে আমার লেটার টেমপ্লেট ডিজাইন হচ্ছে 2। দেখেন আমার হেডার এবং ফুটারে কিছু ডিজাইন করা আছে, আর মিডিলে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো যেটা লিখতে চান সেটা লিখে নিতে পারবেন। দেন আমি চলে যাচ্ছি ইমেল সিগনেচার। হ্যাঁ, এই ইমেল সিগনেচারটা আসলে কি? ইমেল সিগনেচার ডিজাইন ইজ এ মোর দ্যান জাস্ট টেক্সট, ইটস এ স্মল a branded section that appears automatically at the bottom of your emails. A good design makes your email look professionally worthy and on brand. একটা ইমেল সিগনেচার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, দেখেন ইমেল সিগনেচারটা আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে ইমেল সিগনেচার 1, 2, আমি দুটো ইমেল সিগনেচার আপনাদেরকে দেখিয়েছি। ইমেল সিগনেচারটা বেসিক্যালি এমন হয়, যতটা সুন্দর, মানে এটা স্মল সাইজের হলে যত সুন্দর করতে পারবেন তত আপনার জন্যই আর কি ভালো আর কি। দেন হচ্ছে আমি চলে যাই হচ্ছে টেবিল ক্রিয়েটস। এখন আমি বলি আসলে টেবিল ক্রিয়েটসটা কি? টেবিল ক্রিয়েটস হচ্ছে আমার কিছু কলাম থাকবে, কিছু রো থাকবে, কিছু সেল থাকবে, বর্ডারের কিছু কাজ আছে। হ্যাঁ, এইগুলো সমন্বয় করেই হচ্ছে আমি একটা টেবিল ক্রিয়েট করি। এই টেবিলগুলো কেমন হয়ে থাকে চলেন আমরা একটু দেখে আসি টেবিলগুলো কেমন হয়ে থাকে। দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমার রো আছে, কলাম আছে, কিছু নাম্বার আছে, কিছু হচ্ছে আপনার লেটার আছে, দেন বর্ডার আছে। এগুলো সমন্বয়ে হচ্ছে আমি একটা টেবিল ক্রিয়েট করি। আমি আরেকটা দেখাই আপনাদেরকে। দেখেন, দেখেন এখানে আমি আরেকটা টেবিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেন আমি চলে যাচ্ছি ইকুয়েশন। আসলে ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা ছাড়া আর কিছুই না। এখানে কিছু সিম্বল থাকে, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল কিছু টার্ম নিয়ে এখানে দেওয়া হয়। আমি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখেন আসলে ইকুয়েশনটা আসলে কেমন হয়ে থাকে, যে এখানে দেখতে পাচ্ছেন ইকুয়েশনটা আসলে কেমন হয়ে থাকে। এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম, আর কিছুই না। দেন আমি চলে যাই আমার মাইক্রোসফট এক্সেলে। এতক্ষণ আমি যে বললাম এটা ছিল আমার মাইক্রোসফট ওয়ার্ড। আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমি এই কাজগুলো শিখেছি। এখন আমি আপনাদেরকে বলবো মাইক্রোসফট এক্সেলটা আসলে কি। Microsoft Excel is a spreadsheet application development by Microsoft, first launched in 1985 and maintained continuously to the present as part of both Microsoft Office and Microsoft Suite. Microsoft Excel is a powerful spread program used to create and manage tabular data, organizing text and numbers in a grid made of rows, columns, and cells. Where is
ইন্টারসেকশন ক্যান কন্টেইন ডেটা অর ফর্মুলাস। বেসিক্যালি আমার হচ্ছে এক্সেলটা হচ্ছে এটা ফর্মুলা, এখানে ক্লিক করা কলাম সেল রোর মধ্যে দিয়ে দেখেন আমরা এখানে ফর্মুলাটা মেনটেন করে থাকি। ও আমি চলে যাই কিছু কাজ দেখি আপনাদেরকে, যে দেখেন আমার টেবিল অফ কন্টেন্ট অফ মাইক্রোসফট এক্সেল। এক্সেলে আসলে আমরা কি কি কাজ শিখেছি দেখেন, আমরা এক্সেলের মধ্যে শিখেছি আমাদের কিছু বেসিক একটি ক্লাস নেওয়া হয়েছে, সেখানে আমাকে বেসিক কিছু জিনিস দেখানো হয়েছে, দেন আমাদের বোনাস শিট করা হয়েছে, কমিশন শিট করানো হয়েছে, দেন আমরা শিখেছি ইলেকট্রিসিটি বিলটা কিভাবে প্রিপেয়ার করতে হয়, দেন ইনভয়েস শিট, মার্ক শিট, রেজাল্ট শিট, স্যালারি শিট, অ্যাকাউন্টিং শিট এন্ড অ্যানুয়াল বিজনেস বাজেট শিট। এখন এগুলো আপনাদেরকে দেখাই আসলে কিভাবে এগুলো করা হয়। দেখেন আমরা বেসিক ক্লাসে আমরা কিছু ক্লাস করেছিলাম, বেসিক ক্লাসে দেখেন দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লোবাল আইটির কিছু তথ্য এখানে আছে, সেলস ভলিউম বাই কান্ট্রি এখানে কিছু ডেটা দেওয়া হয়েছে, একটা কান্ট্রি শিটের কিছু ডেটা এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো জাস্ট আমাদের একটা বেসিক ক্লাস ছিল। দেন আমি চলে যাই আমাদের মূল ক্লাসে। হ্যাঁ, আমাদের মূল ক্লাসগুলো হচ্ছে বোনাস শিট। হ্যাঁ, আসলে বোনাস শিটটা কি? বোনাস শিটটা আসলে হয় আমরা আসলে সাধারণত জেনে থাকি যে আমরা ইয়ারলি 2টা বোনাস পাই, যেটাকে বলে ফেস্টিভ্যাল বোনাস। ঈদের সময় আসলে আমাদেরকে মেইনত বোনাসটা দেওয়া হয়। এছাড়া কোম্পানি কি করে, অনেক সময় দেখবেন যে অ্যানুয়াল একটা বোনাস দেওয়া হয়। আসলে আমরা আমাদের কাজের উপর ডিপেন্ড করে কোম্পানি আমাদেরকে একটা বোনাস দিয়ে থাকে। সেটা হচ্ছে আমরা কে কিভাবে কাজ করেছি আমাদের এই ফিডব্যাকের উপর একটা পার্সেন্টেজ ধরে আমাদেরকে দেওয়া হয়। কেউ 10% পেতে পারে, কেউ 15% পেতে পারে, কেউ 20% পেতে পারে। এটা হচ্ছে আমাদের কাজের উপর ডিপেন্ড করে এই বোনাসটা দেওয়া হয়ে থাকে। এছাড়াও হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল বোনাসও দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, দেন আমি চলে যাচ্ছি কমিশন শিট। আসলে এখন কমিশন শিটটা কি? দেখা গেল আমি একটা কোম্পানিতে সেলসম্যান, আমি জাস্ট সেলসম্যান দিয়ে উদাহরণটা দিচ্ছি, সেলসম্যান হিসাবে আছি। তো দেখা গেল আমার একটা টার্গেট আছে যে আমার একটা অ্যামাউন্ট একটা সেল করতে হবে। আমি যদি সেটা ফিল আপ করতে পারি তখন দেখা গেল সেই অ্যামাউন্টের উপরে আমাকে একটা কমিশন দেওয়া হলো। এরকম বিভিন্ন ক্ষেত্রে কমিশনের ধরনটা বিভিন্ন রকমের হয়। আমি আসলে একটা বলে আপনাদেরকে উদাহরণটা দিলাম। দেন আমি চলে যাচ্ছি ইলেকট্রিসিটি বিল। এই ইলেকট্রিসিটি বিলটা কি আসলে? An electricity bill sheet in Microsoft Excel is a spreadsheet designed to track and manage electricity uses and associated cost for a household or business. আসলে একটা ইলেকট্রিসিটি বিল আমার হাউসহোল্ডের হতে পারে, এটা আমার বিজনেস প্রতিষ্ঠানেরও হতে পারে। তখন আসলে আমি কতটুকু আমার ইলেকট্রিসিটি খরচ করেছি সেটার উপরে আমার বিভিন্ন ইউনিট থাকে, এই ইউনিটে আমার পেমেন্ট কত সেটা সম্বলিত আসলে একটা ডেটা এই ইলেকট্রিসিটি বিল শিটের মধ্যে দেওয়া হয়ে থাকে। এরপরে চলে যাই আমি ইনভয়েস শিট। ইনভয়েস শিটটাও হচ্ছে এরকমের যে আমি আসলে এটা একবার আমি কিন্তু ওয়ার্ডে বলে এসেছি, আমার এটা কিন্তু এক্সেলে আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে আমি এক্সেলের মাধ্যমে ফর্মুলার মাধ্যমে এখানে আমি অনেক সহজে, যেটা অনেক সহজে করা যায়। আমি কিছু ডেটা এখানে আমার তো কিছু ডেটা এখানে দিলে এক্সেলে কাজটা করতে আমার আরো বেশি সুবিধা হয়, যেটা একটা ফর্মুলা মেনটেন করলে আমি কাজটা অনেক সুন্দরভাবে করতে পারি। এটা পরে চলে যাচ্ছি হচ্ছে আমি মার্কশিটে। এখন মার্কশিটটা আসলে কি? আমরা তো সবাই আসলে জানি মার্কশিটটা কি। তারপর আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা যে দেখা গেল একটা এক্সাম দিই, এক্সাম দেওয়ার পরে আমাদের কিন্তু একটা রেজাল্ট দেওয়া হয়, তাই না? সেটার একটা মার্কস থাকে যে আমি 80 মার্কস পেয়েছি, অর 85 পেয়েছি, অর 90 পেয়েছি, কিছু না কিছু আমাদের একটা মার্কস থাকে। সেই মার্কসটা আমাদের যে শিটের মাধ্যমে, স্প্রেডশিটের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, ক্যালকুলেট করা হয়ে থাকে, এটাই হচ্ছে মার্কশিট। দেন আমি চলে যাই রেজাল্ট শিট। মার্কশিট আর রেজাল্ট শিটটা অনেকটা কাছাকাছি। রেজাল্ট শিটটাও হচ্ছে আমার হচ্ছে যেমন আমি একটা মার্কস পেলাম 80, 80তে 80 মানে কি? যার মানে হচ্ছে আমাদের এ প্লাস, আমরা যেটা আমরা জেনে থাকি এ প্লাস। আমি যদি 70 পাই এ, দেখা গেল 60 পাই তাহলে হচ্ছে এ মাইনাস, এরকমের করে আমাদের একটা গ্রেড থাকে। হ্যাঁ, রেজাল্ট শিটে মার্কসের পাশাপাশি আমাদের কি করা হয়, এই গ্রেডটা উল্লেখ করে দেওয়া হয়, সবকিছু ডিটেলসে দেওয়া থাকে আর কি। দেন হচ্ছে চলে যায় স্যালারি শিট। আসলে স্যালারি শিটটা হচ্ছে আমরা দেখা গেল একটা প্রতিষ্ঠানে চাকরি করছি, তাই না? এখন এই প্রতিষ্ঠানে চাকরি করলে আমার তো মাস শেষে অবশ্যই আমাকে একটা স্যালারি দেওয়া হবে। এখন এই স্যালারিটা আমাকে কিভাবে দেওয়া হবে? দেখুন আমার একটা বেসিক আছে, একটা বেসিক ধরা হলো। দেন হচ্ছে আমার অ্যাকোমোডেশনের জন্য একটা পেমেন্ট আছে। দেন আমার কমিউনিকেশনের জন্য একটা পেমেন্ট আছে, আমার ট্রান্সপোর্ট আছে, আমার মেডিকেল আছে। বিভিন্ন ধরনের অ্যানাউন্স গুলো যোগ করে যখন আমাকে একটা স্যালারি করা হয়, যেটাকে আমরা গ্রস স্যালারি বলে থাকি, এটাই হচ্ছে আমাদের স্যালারি শিটের মাধ্যমে, এই শিটের মাধ্যমে এগুলো সবকিছু এখানে উল্লেখ থাকে। এখানে কিছু ডিডাকশনও আছে, সেগুলো ডিডাক্ট করে তখন আমাদের নেট পেয়েবল বের করে আমাদেরকে আসলে অ্যাকচুয়াল স্যালারিটা দেওয়া হয়ে থাকে। দেন আমি চলে যাই অ্যাকাউন্টিং ওয়ার্কশিট। এই অ্যাকাউন্টিং ওয়ার্কশিটটা হচ্ছে an accounting worksheet in MS Excel is a spreadsheet tool used by accountants or business owners to help organization and summarize
ফিনান্সিয়াল ডেটা। এই অ্যাকাউন্টিং ওয়ার্কশিটের মাধ্যমে দেখা গেল আমি সারা বছর আমি কি কাজ মানে কত টাকা ইনকাম করলাম, কত টাকা আমার খরচ হলো, কত টাকা কোন পারপাজে খরচ করলাম, কোথায় খরচ করলাম, সবকিছু দেখা গেল একটা স্প্রেডশিটের মাধ্যমে সেখানে আমি গ্যাদার করে দেন হচ্ছে আমি এটার একটা সামারি করা হয় যে আমার আসলে কত টাকা লাভ থাকলো, আমার ব্যালেন্স কত থাকলো, এটার মাধ্যমে এই অ্যাকাউন্টিং শিটের মাধ্যমেই আমরা এগুলো আর কি জানতে পারি। দেন আমি চলে যাচ্ছি অ্যানুয়াল বিজনেস বাজেট। এই বিজনেস বাজেটটা আসলে কি? বিজনেস বাজেটও একটা এটাই আমাদের হেল্প করে হচ্ছে বিজনেস যে প্ল্যান, ট্র্যাক এন্ড কন্ট্রোল ইটস ইনকাম এন্ড এক্সপেন্স ওভার এ ফুল ইয়ার। এটা হচ্ছে আমার মানে দেখা গেল আমি একটা বছরে অ্যানুয়াল মানে কি আমি তো বুঝতে পারি যে আমার বাৎসরিক, হ্যাঁ বাৎসরিক যে আমার আসলে বাজেট, আমার প্রত্যেকটা খাতে তো কিছু না কিছু ব্যয় করতে হয়। আমি যে বছরটা আমি আমার কোম্পানিকে রান করবো, রান করতে গেলে আমাকে কিছু ব্যয় করতে হবে। আমি এমপ্লয়িকে কত টাকা স্যালারি দিব, আমার ইলেকট্রিসিটি বিলটা কেমন আসতে পারে, তারপর হচ্ছে আমার বিল্ডিং এর ভাড়া কত দিতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। অনেক ধরনের খরচ কিন্তু হয়ে থাকে একটা কোম্পানি বলি, একটা বিজনেস প্রতিষ্ঠান বলি, যাই বলি না কেন, আমি বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে। এই খরচগুলোকে আমরা আগে থেকে একটা বাজেট করি, মানে আগে থেকে একটা বাজেটটা হচ্ছে পূর্ব পরিকল্পনা। যা বাজেট বলতে বোঝায় আমরা পূর্ব পরিকল্পনা। এখন আমরা হচ্ছে এই বছরের একটা পূর্ব পরিকল্পনা করে নিই যে না আমার এটা এইভাবে এইভাবে আমার এই খাতে এখানে এখানে খরচ হতে পারে, যেটা আমরা একটা অনেক সময় গ্রাফ চার্টের মাধ্যমেও দেখিয়ে থাকি। এটাই হচ্ছে আমাদের একটা অ্যানুয়াল বিজনেস বাজেট। তো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। আমি হচ্ছে ওয়ার্ডে কি কি শিখলাম এবং এক্সেলে কি কি শিখলাম আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ এভরিবডি। তো ভালো থাকবেন সবাই।